জন্য কিনতে হবে, এক জায়গার নাড়া আরেক জায়গায় চলবে না। চলবে কি? তাহলে কিনতে গেলে চিনতে হবে, আর মানতে গেলে জানতে হবে। মানতে গেলে জানতে হবে, আর ভাবে যে পাবে সে ভাবতে হবে যে আমি এইটা পাবো কি না, কোথায় গেলে পাবো। তো আমাদের ভাববার বিষয়, চেনার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। আল ইসলামু ইল্লা ওয়া ইসমুহু, আল ইসলামু ইল্লা ওয়া ইসমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম নাম মাত্র থাকবে, মানুষ ইসলাম থেকে অনেক দূরে সরে যাবে, আর ইসলাম অপরিচিত হবে। ইল্লা ওয়া ইসমুহু, ইল্লা ওয়া ইসমুহু, ইসমে রেওয়াজ হবে, দেশ পরিচালিত হবে। আমাদের ইসলাম চলছে দেশ পরিচিত, দেশে সবাই যা করছে আমরা তাই করছি, আবার কেউ নূতনত্ব করছে, আরেকজন দেখে দেখে তাইও করছে। যে কোরআন পড়ে যে কাজ করছে, যে কোরআন পড়েনি সেই কাজ করছে, যে নামাজ পড়ে যে কাজ করছে, যে নামাজ পড়েনি সেই সেই কাজ করছে। কাজ সব একই, আমল একটা বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আরেক দিকে যাচ্ছে কাজগুলো সব একই। তাহলে কোরআন পড়ে যে না পড়ে যে কাজ করছে, আর কোরআন পড়ে সেই কাজ করছে, কোরআন পড়ে লাভ কি? লসটা বেশি কার হবে? যে পড়েছে ও মরেছে, যে পড়েছে ও মরেছে, আর যে পড়েনি ও বি মরেছে, দুজনেই মরেছে। কিরম করে? না পড়ে মরে মরুকে, কিন্তু পড়ে মরছে কেরাম। একটা রুগী নিয়ে ডাক্তারখানা যাওয়া হয়েছে, তো তার হাত পা চলে না, মুখ ভেঙে গেছে। ডাক্তার জিজ্ঞাসা করছে কি পড়ে গেছিল? তো বলছে হুজুর না। তারই ট্রিটমেন্ট করলে হওয়ার আশা আছে, আর যদি বলে পড়ে গেছে তো বলে আর হবে না, এ মরেছে। তো আমরা পড়েছি মরেছি, যারা পড়েনি এরাও মরেছে। কিরম পড়ে পড়ে মরেছে? বাল্লিগু আন্নিওয়ালা আয়াত, আমার তরফ থেকে একটা আয়াত হলে অন্যের কানে পৌঁছাও। কার তরফ থেকে? আল্লাহর পক্ষ, আল্লাহর তরফ থেকে, তাই না? তুমি কে পৌঁছাবে? তুমি নিয়ে যাবে। পারিশ্রমিক দেবে কার কাছে? দেবে কে? আল্লাহ, কোম্পানি দেবে, তাই না? তো একটা আয়াত যদি শিখলে পৌঁছাতে হয়, বাল্লিগু আন্নিওয়ালা আয়াত, আমার তরফ থেকে একটা আয়াত হলে অন্যের কানে পৌঁছাও। এও মরেছে। খায়রুকুম তামান তাল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন শিক্ষা করিয়াছেন এবং অন্যকে শিক্ষা দিয়েছেন। উত্তম কখন হবে? যে শিখেছে তারপরে যখন শিক্ষা দিয়েছে তখন সে উত্তম হবে। তো এই আয়াত, এই হাদিস, এই বাক্যগুলো আমলে আনব কি করে? তো একজন একটা মেয়ে ছেলে ওস্তাদের কাছে পড়েছে, শিক্ষা লাভ করেছে, করে তিনি এই হকটা আদায় করবার জন্য চিন্তা ভাবনা করছে, গবেষণা করছে। যে আমি শুনেছি যে খায়রুকুম তামান তাল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন শিক্ষা করিয়াছেন এবং অন্যকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমার উপরে একটা হুকুম চলে গেছে কিনা, আমি যখন শিখেছি অন্য একজনকে অন্তত শিক্ষা দিতে হবে। তো উনি দেখছে যে এই একজনের জন্য আমার মাদ্রাসা করা সম্ভব নয়, বড় মুক্ত করা সম্ভব নয়, অনেকগুলো ছাত্র আনা সম্ভব নয়, অত সময় দেওয়াও সম্ভব নয়, কিন্তু আমার উপরে হক চেয়েছে, আমার হকটাকে আদায় করতে হবে। তো উনি খুঁজে খুঁজে একটা গরিব মানুষের বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আপনার একটা মেয়ে আছে, এনার তো বিয়ে শাদী দিতে হবে, পরের বাড়ি যেতে যাবে, এবং সে সারা শরিয়াত চেনার জন্য কিছু শিক্ষা তার শিখতে হবে, শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ, তাহলে এর থেকেও বঞ্চিত হয়ে যাবে। তাই আমি দেখছিলাম আপনার মেয়েটা আমার কাছে যদি দেন তো আমি এর ভালোভাবে কোরআনটা শিক্ষা দিতে পারি, কোনো খরচ দিতে হবে না। তো ওনারা বললো যাক, যদি এনার দয়া হয়েছে, আর আমরা গরিব মানুষ, কোন জায়গা মাইনে দিয়ে বা টিউশন করে যা পড়াতে পারছি না,
তো যদি ইনি পড়ায় তাহলে পড়া, সাঁঝে সকালে যখন সময় পায় পড়, জোহরের পর। তো মেয়েটাকে খুব পরিশ্রম করে মন সন দিয়ে ভালো করে কোরআন শিক্ষা করিয়েছে। এইবারে ওনারা দেখছে যে আমার মেয়েটাকে যখন কোরআন শিক্ষা করিয়েছে বা কোরআন শিখিয়ে দিয়েছে, তাহলে আমাদের একটা কিছু কর্তব্য আছে। কি না, ওই মেয়েটার এক শ্বাস খাইয়ে দেবো, আর কাপড় চাপড় কিছু মানে শাড়ি সায়া ব্লাউজ এই সমস্ত দিয়ে একটা সান্ত্বনা করে দেবো। তো মেয়েটার কাছে যখন বললো যে আমাদের বাড়ি অমুক দিন একটু খাওয়া দাওয়া করবে, আর কেন না, একটু মেয়েটা যখন লেখাপড়া শিখেছে আমাদের, আর আপনি ওস্তাদ হিসেবে আমরা তো কোনো মাইনে দিতে পারিনি, আর আপনি তো কোনো মাইনে নেননি, তো যাই হোক আমরা অন্তত একসাথে খাইয়ে দেবো আর এই কাপড় চোপড় দিয়ে বিদায় করে দেবো। তো বলছি এর জন্য আমার একটু এলেম লাগবে, এর জন্য আমাকে একটু ফতোয়া লাগবে, এটা আমার পক্ষ আবার আয়াত কি আসে, আমার পক্ষ আবার কি এলেম আসে। তো এই বিধানটা আমাকে জানতে হবে, ইনি এটিকে তালাশ করতে হবে। তো যার কাছে বলে এরকম খুশি করে দিচ্ছে, তাহলে খুশি করে দিলে নেওয়া যায় আছে, কিন্তু আমার আমলের সে তো এই আমলটা হচ্ছে না। যে তোমার হক আদায় করবে, অপরকে শিখে দাও, কিন্তু তার বিনিময় নিয়েও সেখান থেকে এটাও তো আসেনি। তো আমি এখন একটা বড় সমস্যার মাঝখানে, এই নিয়ে আমি বেদিবাস্ত, সব জায়গায় তালাশ করছে, খোঁজ করছে যে কে ফতোয়াটা সঠিক দিতে পারে। তো সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বলে হ্যাঁ নেওয়া যায় আছে। বললো না আমার মনোগত হয়নি। আর একজনের কাছে গিয়ে বললো, হুজুর আমি এরকম তো কোরআন পড়েছি, অপরকে পড়া শিক্ষা দিয়েছি, তাহলে এখন আমার কর্তব্য কি? তারা কি তাদের কাছে কোনো পারিশ্রমিক বা তাদের কাছে কোনো সান্ত্বনা দিয়ে নেওয়া ভালো না খারাপ? তো বললো না, নেওয়াটার মধ্যে তোমার ভালোই আছে। বললো সঠিক পেয়েছি। কার কাছে পেয়েছে? যে নেয় না তার কাছে পেয়েছে, যে নেয় না তার কাছে পেয়েছে, আর যে নেয় তার কাছে পাওয়া যায় না। তো যত লোক বলেছে সব নেয়, তারা নেয়, পারিশ্রমিক নেয়। আর যে নেয় না ওইটি সঠিকটা বলেছে যে না নেওয়াটার মধ্যে তোমার ভালোই আছে। বললে আমার আমলের সঙ্গে এটা বুঝেছে। এখন যদি বলে যে একটা আয়াত হলে যদি পৌঁছাতে হয়, একটা হরফ হলে যদি পৌঁছাতে হয়, কোরআন পড়ার পরে যদি অন্যকে শিক্ষা দিতে হয়, এইটা আল্লাহর তরফ থেকে এসছে, তাই না? আল্লাহর তরফ থেকে এসছে। এখন বলেন যদি কেউ পুরো কোরআনটা পড়ে, তাহলে ইনি কেমন? পুরো কোরআনটা যখন পড়ছে তখন ইনি ডিলিয়ার না হোলসেলার না একজন পাবলিক সদস্য? ইনি ডিলিয়ার হয়ে গেছে। আর এ বাদে আরো বহু হাদিস পড়েছে, আলেম মোকাম্মিল আলেম হয়ে গেছে, তখন ইনি কি হয়ে গেছে? হোলসেলার হয়ে গেছে, এটা ডিলিয়ার নয়। তো হোলসেলার কিরকম? একটা হোলসেলার 12টা ডিলিয়ারের মাল দেয়, একটা হোলসেলার 12টা ডিলিয়ারের মাল দেয়। তো ওর তরফ থেকে যখন তেল আসে, তো গাড়ির সঙ্গে টিপ সেটিং করা আছে, গাড়ির সঙ্গে পুরো শুধু টিপটা সেটিং করা আছে, আর ও টিপ ভরে তেল নিয়ে আসে। এনে ডিলিয়ারের ওখানে কম্পিউটারের সাহায্যে তেলগুলো ছেড়ে দিল, কতটা তেল যাচ্ছে, কত লিটার যাচ্ছে না যাচ্ছে, ওখানে ও 300 লিটার তেল দিয়ে দিল। তাহলে গাড়িটা আস্তে আস্তে কিছুটা খালি হলো, ওর যে খালি টিপগুলো ছিল, ড্রামগুলো ছিল, ভর্তি হলো। আবার আরেকটা জায়গায় গেল, সেখানে তাদের টিপগুলো ভর্তি হলো, এর আবার গাড়িটা আরো খালি হলো। এই করতে করতে 12টা জায়গায় যখন পৌঁছে গেল, তখন এর গাড়িটা পুরো খালি হয়ে গেল, আর প্রত্যেক ডিলারের টিপগুলো পুরো ভর্তি হয়ে গেল। এবার যার যেমন ইউনিট আছে রেশনের তেল যে যারা পাবে, সে কি করে খালি ব্যারেলগুলো আনে, তাই না? কারো 3 লিটার, কারো 5 লিটার, কারো 7 লিটার, যার যেমন আছে সে তখন ভরে, আর এর কি হয় না টিপগুলো খালি হয়, তাই না? তো এখন দেখা যাচ্ছে যারা এত লেখাপড়া শিখেছে, এত এলেম অর্জন করেছে, এনারা এখন মরেছে না বেঁচেছে? মরেছে। এরা চায় আমরা ভর্তি করবো না খালি করবো? ভর্তি কর। তাহলে যেটা ভর্তি হয়ে যায়, ওতে আর ভর্তি করার কোনো পদ্ধতি সিস্টেম আছে কি? জি না, আছে নেই, কোনো নেই। তারপরে ওরা ভর্তি করে কিভাবে? অপর জায়গায় লোড করে, অপর জায়গায় লোড করে, ওখানে আর
সীমাবদ্ধ হয়ে গেছে। যে দায়িত্ব আছে তারা এই দায়িত্ব থেকে পালন করছে না করে না? করে না। আজকের বেশিরভাগ করে না। তাহলে আজকের যদি এই দায়িত্বটা পালন করতো, সমস্ত নরনারীগুলো সব জান্নাতি হয়ে যেত, তারা দিন পান্নাওয়ালা হয়ে যেত। আজ তারা দিন পাচ্ছে না, কেন না দিনের আটকে রেখেছে। কিসের বিনিময়ে? পয়সার বিনিময়ে। পয়সার বিনিময়ে। তো পয়সা দিতে পারছে না বলে ওই মাওলানা, ওই আলেম, ওই বক্তা ওর বউকে কোনোদিন ওয়াজ শোনায় না, ওনার স্ত্রীকে কোনোদিন ওয়াজ শোনায় না। কেন না পয়সা দেয় না। তাহলে আজকের যে সমস্ত বক্তাগুলো আসছে ওয়াজ করছে এত সময় ধরে, আচ্ছা বলেন কি জন্য ওয়াজ করবে বলুন তো? কিসের আশায় ওয়াজ করেছে? কেন ওয়াজ করেছে? রুজির জন্য না আল্লাহর জন্য? রুজির জন্য। রুজির জন্য, তাই না? তাহলে আপনি যদি রুজির জন্য আসলেন, আর আমি ওখানে বসে থাকবো কিসের জন্য? আমি ওই জায়গায় বসে থাকবো কিসের জন্য? এবারে দেখা যাচ্ছে কি 5টা আলেম আসলো, 5 ঘন্টা বক্তৃতা করবো, 5-10-25 হাজার টাকা নিয়ে চলে গেল। আমি তারা করবো কি এক একজন 1-1 ঘন্টা বক্তৃতা করবো, আর আমি একা 5 ঘন্টা বক্তৃতা শুনলাম। বেশি কষ্টটা কার হয়েছে? যে শুনেছেন। তাহলে এর কি পাওয়া দরকার ছিল? ওরা যদি 500 টাকা করে দিত, তো 500-2500 টাকা, 2500 টাকা ধরো, তাও কি দেবে? তাহলে তোমাদের ওয়াজ কেন এরা শুনবে? এদের গোমরাহ কিভাবে করবে? উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওরা ক্রয় করিয়াছে হেদায়েতের পরিবর্তে গোমরাহি, যেহেতু ওদের ব্যবসায় লাভজনক হয় নাই, ওরা ওই জন্য সুফল প্রাপ্ত হয় না। ওরা ধর্মের নামে ব্যবসা চালিয়েছে, আখিরাতের নামে ব্যবসা চালিয়েছে, কোরআন নামেও ব্যবসা চালিয়েছে, আজকের এই নবীর নামেও ব্যবসা চালিয়েছে। চালার পরে কি করেছে? ওরা পারিশ্রমিক দিয়েছে। লোককে কেন দিয়েছে? গোমরা করেছে, লোককে গোমরা করেছে। সেই জন্য এরা এই সমস্ত পয়সাগুলো ওদের কাছে দেয়। বলুন, ও এত বড় পাগল নয়, কোনোদিন ভুল করে ও এরকম করেনি যে আমার পকেটের পয়সাটা ওর পকেটে চলে যা, এরকম ভুল কোনো সময় জীবনে করেনি। কিন্তু ওরা ওয়াজ করছে সকল সময়, কেন না ওদের পয়সাটা যেন আমার পকেটে আসে, এই পকেটে ঢুকাচ্ছে, তাই না? আচ্ছা বলুন, যেখানে ওয়াজ হলো ওই জায়গাটা আল্লাহর রহমত নাজিল হলো না ওই রাত্রে আল্লাহর গজব নাজিল হলো? গজব না। স্ট্রিটটা ছেড়ে 10 হাত তোমাকে গিয়ে দেখুন। তাহলে এই যে গজবটা নাজিল হলো না রহমত নাজিল হলো? গজব। এই গজবের মূলে কারা? হুজুররা। তাহলে হুজুররা আজকে আমাদের পয়সায় হুজুররা এই সমস্ত, তাহলে আমাদের আগে বোকা বানিয়েছে, জি, তারপরে ওদের ব্যবসাটা চলেছে। জি। আচ্ছা, ওরা যে 10,000 টাকা নিয়ে গেল, যে একটা আপত্তি নেই, ওরা বেচলো কি? দেখবেন যে সমস্ত দোকান পচারি আছে, ওরা বিভিন্ন দোকান আছে, বিভিন্ন রকমের কোয়ালিটির দোকান আছে, কারো চার দোকান আছে, কারো মিষ্টির দোকান আছে, কারো অন্য অনেক রকমের দোকান আছে, অনেক রকমের পাইকারি আছে। সমস্ত সব যে যে দোকানের পাইকারি সে সেই দোকানকে হাজির হয়েছে, কিন্তু ওরা বেচা কেনা করে পয়সাটা লাভ করেছে, তাই না? কিন্তু ইনি যে পয়সাটা নিয়ে গেল, কি বেচেছে? এনার কি ফুরে গেছে? ওরা পয়সা নিয়েছে কেন? ওদের মাল ফুরে গেছে, আবার মাল কিনতে হবে, আবার বেচতে হবে, আবার কিনতে হবে, আবার বেচতে হবে। তার মধ্যে একটা বেচা কেনার লাইন আছে। কিন্তু এনারা যে ব্যবসাটা চালালো, এর মধ্যে যে পয়সাগুলো কি বেচেছে, কতটা কমেছে, কোনোদিন কেউ বলতে পারবে যে আমার ওয়াজ করতে গিয়ে আজকে আমার ছেলেগুলো সব চলে গেছে, ভাই একটাও হেলেন নেই? এদের জিজ্ঞাসা করো কেন নিয়ে, তাহলে আমাকে চলবে কি করে? এরা কি আল্লাহ মুখো? জি না। এরা আল্লাহর উপরে ভরসা করে না। এখন যদি বলে আমাদের চলবে কি করে, তাহলে শিক্ষিত মানুষ, আলেম মানুষ কত বাড়ছে, আর আম মানুষ কত বাড়ছে? দেখা যাচ্ছে যে 5% শিক্ষিত মানুষ, 95% আম মানুষ। আম মানুষের চলে কি করে? তাদের বাড়ি গাড়ি আছে কিনা, তাদের ব্যবসা বাণিজ্য আছে কিনা? তাহলে তুমি আমাদের কি বোকা বানালে যে আজকে আমাদের এইভাবে করে আজ দেশ ধ্বংস করে এই পয়সাগুলো সব এলাকায় থেকে তুলে নিয়ে গেল। যদি বলে আমাদের মাদ্রাসার জন্য ওয়াজ দিছি, মাদ্রাসার জন্য ওয়াজ দিছে, দান করতে হবে 500 টাকা দান করলে, কিন্তু আপনার বাড়িতে 2000 টাকা খরচ হলো ওই দিন, তাহলে আপনি মোজা মারার জন্য কি করেছেন? তো আমাদের ইসলাম বুঝে আসছে না, দিন বুঝে আসছে না। আমরা আমাদের মন গড়া দিন চলছে। নবীর কাছে ছিল যে চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত দিন, চূড়ান্ত ইসলাম, আর আমাদের কাছে আছে চলন্ত দিন, চলন্ত ইসলাম। এই জন্য আমাদের দিন আর আমাদের ইসলাম এতটুকু ফারাক, এতটুকু। আজকে আমি রোজা রাখছি,
রোজার আগে নিয়ত করবো না রোজার পরে নিয়ত করবো? নয়তো আনাসমা গাদাম মিন শাহরি রমজানিল মুবারক ফাদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আওয়াজ দিয়ে দিল না? গাদাম মানে কি? গাদাম মানে আগামী করো, আগামী করলো মানে আগামী কাল। আমি নগদ রোজা রাখছি আজকে, সেহরি খেলাম আজকে, আর আগামীকাল রোজা রাখবো। যিনি এইটা তৈরি করে, যিনি বলছে তিনি জানতো না, একবার বোঝার চেষ্টা করেনি। তো আমি যেটা জানি সেটা মানি না, আর যেটা মানি ওটা কিন্তু জানি না। এই না জেনে ইসলাম চলবে? জি না। আজকে একদম মুরগি জয় করছে, সাদা মুরগি জয় করতাম, ও একবার লোকবাদ নয়তো আজগা হাজাল হায়ানো বে হায়াসো ইয়াদ রজন হতো মাল মাসকু আতা কুনো লাহম হালাল লে জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত বিসমিল্লাহ আল্লাহু আকবার। কত বড় একটা কেসা বললো, এদার মুরগি ঝটপট করছে। তো যদি বলতো যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে উৎসর্গ করো, আল্লাহর নামে জব করো, আল্লাহর নামে কুরবানি করো, তোমার জন্য হালাল হবে, ওর মধ্যে মুমিনিনা ওয়াল মুমিনাত সব ঢুকে দিয়েছে। এই কথাটা ও জানা যদি থাকতো যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ও জানি দিলে এত তো মুরগিটা আনতো? জি না, আনতো না। তাহলে এ জানার চেষ্টা করে, এ নিজে কি বললো নিজে জানে না, যে কবে জিয়ারত করবে, ওযু করছে। নয়তো না তাওয়াদা লিরাফিল হাদাসে ওয়া ইস্তিবাতি সালাতে তাকারুবান ইলাল্লাহ তাআলা। এখানে ওয়া ইস্তিবাতি সালাতে না বলে ওয়া ইস্তিবাতি কবে জিয়ারত করাতে তাকারুবান ইলাল্লাহ তাআলা, তাহলে অন্তত আমলটা ঠিক বলতো না। কিন্তু এখানে কি বুঝে বললো জানি না। এখানে আমি নিয়ত করছি নয়তো আনুসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতে সালাতে ফজরের ফজলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জি আনিলা যে তেলকাওয়াতে সুন্নাত আল্লাহু আকবার। নাতনিটা বললো, দাদু বাজারে যাচ্ছ, নিয়তটা বলো আমরা শুনি। তো নয়তো আনুসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতে সালাতে জীবন তোলাতে তাকা মুতাওয়াজ্জি আনিলা যে তেলকাওয়াতে সুন্নাত আল্লাহু আকবার। তাহলে অন্তত এটা যদি বলো তাহলে সে হইতো, কিন্তু আমার নিয়তের সঙ্গে আসলে বলে না। আমার যে আরকান 13টা ফরজ, এই ফরজ সম্পর্কে যদি আলোচনা করি সব ভুয়ার মধ্যে ঢুকে গেল, সব ভুয়া। তো ভুয়া আমল কতদিন চলবে? এই জন্য প্রত্যেক মানুষ এখন ভালো ওয়াজ হচ্ছে আর শোনার জায়গা নেই। ইউটিউবের মাঝখানে যতটুকু শুনছে ততটুকু মানুষ দেখবে আমলে এনে দিচ্ছে। তো এই প্রসারটা আল্লাহ করে নিচ্ছে। এইবার বলছে ওটা হারাম, ওটা নিয়ে জামাতে চলবে না, ওটা কাছে থাকা মানে বাড়ি থাকা, তার ওর ফতোয়া জানিয়ে গেছে। আচ্ছা বললেন একটা হরেন দিয়েছে, কত আওয়াজ যাবে? একটা হরেনের আওয়াজ কত দূর যেতে হবে? কিন্তু আমি এখানে হ্যালো বলছি, আরবের সঙ্গে কথা হচ্ছে না? এখানে হ্যালো বলছি, বাংলাদেশের কথা হচ্ছে না? তাহলে এত বড় একটা তুমি বন্ধ করে দিচ্ছ, তোমার ওই যে শোনাবার জন্য তোমার টাকা বন্ধ করো, কেন দিচ্ছ? ওই জন্য গোলাম মর্তুজা সাহেব বলেছিল যে এত লোক আর শুনে না, বেকার শুনে অত খদ্দের রেখে লাভ নেই, যারা বুঝবে তারা থাকো, যারা বুঝবে না বাড়িতে ভাতকে শুয়ে বলে দিল। হ্যাঁ, বেকার শুনে লাভ নেই। যদি 10টা বোঝ নেওয়ালা থাকে ওই যথেষ্ট। আমি মাঝে মাঝে ভুল বলবো, শ্রোতা আমাকে ভুল ধরতে হবে। যদি শ্রোতা ভুল ধরার না ক্ষমতা থাকে, সে শ্রোতা বুঝবে কি করে, সে সত্যটা জানবে কি করে? তো আমরা শুধু কে কি বলবে এই নিয়ে, কিন্তু আমার আমলটা কোনটা করব এইটা আমার এখনো পর্যন্ত খোঁজ করা হয়নি। এই জন্য কথা হলো, বুঝবে যে খুঁজবে সে, চিনবে সে, কিনবে সে, জানবে সে, মানবে সে, আর ভাববে যে পাবে সে। ভাবো তবে পাবে। তো আমাদের এখন ভাবার সময় পড়ে গেছে, চেনারও সময় পড়ে গেছে, বোঝারও সময় পড়ে গেছে, খোঁজারও সময় পড়ে গেছে। এই জন্য আমাকে এখন খুঁজতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, ভাবতে হবে। এখন মানুষ এসে গেছে, যাক আমি আমার বক্তব্য ইতি করলাম, আমার এটা ইল্লাল বালাগ।